ইলামবাজার ব্লক সংখ্যালঘু সেলের 17তম কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল 23 ডিসেম্বর শনিবার ঠিক বিকেল 4টের সময় ইলামবাজার ব্লকের বলাকা অনুষ্ঠান ভবনে সংখ্যালঘু সেলের 17তম তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ক্ষুদ্র ও মাঝারি কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদের কর্মধ্যক্ষ রবি মুর্মু, ইলামবাজার ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান, ইলামবাজার পঞ্চায়েত সমিতির সভাপতি সুদীপ্তা সাহা হালদার ও সহসভাপতি দুলাল চন্দ্র রায় এবং তৃণমূল কংগ্রেসের সহকর্মীবৃন্দরা। এই সংখ্যালঘু সেলের তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলনে নানান বিষয়ে আলোচনা হয়। আগামী দিনে কিভাবে এই তৃণমূল কংগ্রেসের সরকারকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে এবং সাধারণ মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায় তারই এক আলোচনা হয়। এবং আমরা তথা তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের জন্য যেভাবে কাজ করে এসেছি সেটা দেখে আগামী দিনে সাধারণ মানুষ আমাদেরকেই সামনে রাখবে আশা রাখছি। তাই সমস্ত কর্মীদেরকে জানানো হচ্ছে কোনো গুজবে কান দেবেন না, নিজের দলের হয়ে কাজ করুন ও আগামী দিনে কিভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো যাবে, সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়া যাবে, এটাই আমাদের একমাত্রই চিন্তা ভাবনা। এই সংখ্যালঘু সেলের কর্মী সম্মেলনে ইলামবাজার ব্লকের ও অঞ্চলের সভাপতি ও সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। এর থেকে বোঝা যায় আগামী দিনে আমাদের তৃণমূল সরকার আরও শক্ত হবে বলে আশা রাখছি। এর থেকে বোঝা যায় মামাটি মানুষের সরকারের পাশে সাধারণ মানুষ আজও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। প্রতিটি ব্লকে গিয়ে বুদ্ধিভিত্তিক সংগঠন নিয়ে আলোচনা করছে। সেই হিসাবে আজকে ইলামবাজারে সংখ্যালঘু সেলের যে দায়িত্ব আছে কাজী ফজলুদ্দিন দায়িত্ব আছে, উনি আমাদের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি। উনি প্রতিটি ব্লক ঘুরছেন। উনি 19টা ব্লকের মধ্যে আর 6টা টাউন উনি ঘুরেছেন, তার মধ্যে 14টা ব্লক করে ফেলেছেন। আজকে ইলামবাজারেও হলো। এখানে বার্তা দেওয়ার কিছু নেই, একটাই বার্তা, কোনো রকম যদি কোনো ঘটনা সোশ্যাল নেটওয়ার্কে দেখে তাহলে পুলিশের কাছে, প্রশাসনের কাছে খবর দিতে হবে। আইন যেন নিজের হাতে তুলে নেয়। কারণ আমরা দেখতে পাচ্ছি বিজেপি সোশ্যাল নেটওয়ার্কে খুব এক্সপার্ট। তারা এই সোশ্যাল নেটওয়ার্ক দিয়েই তারা মানুষের সঙ্গে ঝগড়া তৈরি করে দিচ্ছে। তাই এবং সবাইকে সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে নিজের ভোট তারা যদি নিজেরা কন্ট্রোল করে তাহলে আমার মনে হয় না বিজেপির ক্ষমতা নেই এখানে বুঝে তৃণমূলকে যে রেজাল্ট হয়েছে 19 সালে 21 সালে তার চেয়েও ভালো রেজাল্ট হবে এবার, আমরা আশাবাদী এবং সামনের দিনে সেটা আমরা প্রমাণ করে দেবো। সেই বার্তাটা আজকে সংখ্যালঘু সেলের প্রেসিডেন্ট যারা এসেছিল সবাইকে সেই বার্তা দেওয়া হবে। এবং এরা দীর্ঘদিনের পুরনো সৈনিক, তারা দীর্ঘদিন ধরে তারা নিজের ঘাড়ে করে দলটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সামনের দিনে তারা এগিয়ে যাবে, কথা দিন, তারা আবার সেই কাজই তারা হয়ে যাবে। ঘোষণা শুরু অলরেডি হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দামামা বাজিয়ে দিয়েছে যে 24-এ 42-টা নিতে হবে। তাই যে যেখানে সৈনিক আছে তারা সেখানে সব নেমে গেছে, কেউ ঘরে আমরা বসে নেই। সেটা তারা দল বুঝবে, তারা কখন কী বলে কখন কী করে। 30 বছর বাংলাটাকে শেষ করে দিয়েছে, তাদের বাংলার উপর বাংলাদেশ বলার মুখ কী আছে? আজকে তারা বড় বড় কথা বলছে, হ্যাঁ দুর্নীতি নিয়ে বড় বড় কথা বলছে। দুর্নীতি শুরু তাদের আমল থেকে তো হয়েছে, সেই শুরুটাই তো আজকে শেষ হচ্ছে, তারা আবার বড় বড় কথা বলছে। এখন